অভিজ্ঞতার প্রথম কারণ হচ্ছে ওটা, কারণ মানুষ সবচেয়ে ইম্পর্টেন্ট কারণটাই প্রথম বলে। তো এখন সেটা হচ্ছে আপনি মানবেন বা সেনারা কি সত্যি এরকম ভূমিকা পালন করে? দেখুন, আমার যেটুকু জ্ঞান আছে বা আমি যেটুকু দেখেছি, বিশেষ করে আমি ডিফেন্সের লোক সেই হিসাবে, বর্ডারে কিন্তু যখন কখন গুলি করা হচ্ছে সেটা চিন্তা করতে হবে কোন জমিতে। বাংলাদেশের জমিতে কিন্তু ভারতবর্ষের যারা বিএসএফ তারা কিন্তু গুলি করছে না। যখন সে অনধিকার প্রবেশ করছে, এসে আমাদের দেশে একটা গণ্ডগোলের সৃষ্টি করছে বা আমাদের দেশকে অন্যভাবে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তখনই কিন্তু তাকে গুলি করছে। সেটা হচ্ছে যদি বাংলাদেশের জমিতে আমাদের বিএসএফ গুলি করে তাদেরকে মেরে ফেলে তাহলে বলতে পারেন, কিন্তু যখন আমাদের দেশে আসছে আমাদের কোনো রাস্তা থাকছে না, আমাদের যারা সীমান্তরক্ষী আছে তারা জেনে রাখবেন তারাও হিউম্যান বিংস, তাদেরও ভারী ঘর আছে, ঘর সংসার আছে, সমস্ত কিছু আছে। তারা কিন্তু কখনো ইনহিউম্যান কোনো কাজ করে না। যেটুকু আমার আছে, আমার দীর্ঘদিনের সার্ভিসে আমি চাকরি অবস্থায় যা দেখেছি তাতে তাদের মধ্যে একটা হিউম্যানিটি আছে। সুতরাং আপনারা যদি আপনাদের দেশের লোককে আটকে না রাখতে পারেন তাহলে পরে তো হবেই, এটা সাধারণ কথা। আজকে চিন্তা করুন তো কাঁটাতারের বেড়া কেন দেওয়া হচ্ছে না? একটু ভালো করে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন মোশাররফ সাহেব যে কেন কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে না। কারণ যে একটাই, সেটা হচ্ছে যে আপনাদের দেশ থেকে যে লোকগুলো আমাদের দেশে আসে সেই কাঁটাতার যদি লাগিয়ে দেওয়া হয় তারা আর ঢুকতে পারবে না। কেন? কারণ হচ্ছে যে আপনাদের দেশে নিশ্চয়ই এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে অবস্থাতে তারা থাকতে পারছে না ওখানে। আচ্ছা, এই মুহূর্তে আমি চলে যাব মোশাররফ সাহেবের কাছে। মোশাররফ সাহেব, আপনি বলুন যে ভারতীয় মানুষ অনুপ্রবেশ করেছে, ইনসার্জেন্সি হয়েছে বাংলাদেশের মাটিতে, তার পার্সেন্টেজ কত? আর বাংলাদেশের মানুষ আমাদের এখানে এসছে সীমানা পেরিয়ে, তার সংখ্যাটা কত? আপনি এই সংখ্যাটা আগে বলুন যে ভারতের লোক বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশে অনুকূল পরিবেশ, সেখানে থাকবার ভারত ছেড়ে বাংলাদেশ চলে গেছে, আপনারা মেনে নিয়েছেন, টলারেন্স দিয়েছেন তাকে। আশিস বাবু, আপনি কথাটা শুনুন। প্রথম কথাটা হচ্ছে যে, আর আপনি একটু আগে শুনলেন, আপনি মোশাররফ সাহেব আপনি একটু আগে শুনলেন আমাদের সীমান্তবর্তী এলাকা কোচবিহার আপনি জানেন ভালোই, সেখানকার লোকেরা বলছে যে বাংলাদেশের এখানে ঢুকে গরু ছাগল চুরি করে নিয়ে যায়, ধান কেটে নিয়ে যাচ্ছে, ফসল চুরি করে নিয়ে যাচ্ছে। চুরি করে নেওয়ার নিবে কিভাবে? আপনার এখানে তো বিএসএফ আছে। না, যেখানে অরক্ষিত বর্ডার, স্যার, অরক্ষিত বর্ডার যেখানে কাঁটাতারে বেড়ায় নেই, একটা নদী। আরে আপনি অডিওটা কে চালিয়ে রেখেছে? আপনি